টুনি, আমি ভাবছি কি আমাদের যে জমিটা পড়ে আছে ওটা আর ফেলে রাখবো না, ওটাতে একটু চাষ করলে কেমন হয়? হ্যাঁ টোনা, একদমই ঠিক বলেছো। কিন্তু কি চাষ করব? আচ্ছা টুনি, কলা চাষ করলে কেমন হয়? এই বনে তো সবাই অনেক কলা পছন্দ করে, আর কলার তো ভালো দাম আছে, তাই না? তারপরে টুনা বিকেলে বাজারে যায় আর কিছু কলা গাছের চারা কিনে আনে। বাবা, ও বাবা, তুমি ওই মাঠে কলা চাষ করবে? হ্যাঁ রে মা, আমি কলা চাষ করব। কি মজা, কি মজা! আমি অনেক কলা খাবো। কলা আমি অনেক পছন্দ করি। টুনি, এই টুনি, বলি কোথায় গেলে? এদিকে এসো। টোনার ডাকে টুনি আসে। এরপর তারা কলা গাছ রোপণ করে আর পানি দিয়ে বাড়ি চলে আসে। টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি তুই? কখন থেকে খাবার খেতে ডাকছি, নিশ্চয়ই কলা বাগানে গেছে। টুনটুন, আয় বলছি। মায়ের চিৎকার শুনে টুনটুন কলা বাগান থেকে চলে আসে। কি হয়েছে মা? আমি তো কলা গাছে জল দিচ্ছিলাম। হ্যাঁ, তোর খাওয়া ঘুম বাদ দিয়ে কলা গাছের পরিচর্যা করতে হবে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে আনন্দের সাথে। এরপর কলা গাছগুলো অনেক বড় হয় আর অনেক কলাও ধরে। এ দেখে টুনটুন, টুনা, টুনি সবাই অনেক খুশি হয়। একদিন সুখী পায়রা আসে টুনির বাড়িতে। আরে সুখী দিদি, এসো এসো। বেশ কদিন তোমার সাথে দেখা হয়নি। আসলে কাজের চাপে আর বাড়ি থেকে বেরোনো হয় না। হ্যাঁ গো টুনি, ঠিকই বলেছো। তাই তোমাদের কলা বাগানটা দেখতে চলে এলাম। কত কলা ধরেছে, সব তোমাদের দোয়া আর ভালোবাসায়। আর ভালোই হলো, কলাগুলো বিক্রি করতে পারলে খুব ভালোই হয়। হ্যাঁ টুনি, সামনেই তো কালবৈশাখী ঝড় আসতে চলেছে, একটু কলা গাছগুলো যত্ন নেবে। এই কথা বলে সুখী পাখি চলে যায় আর টুনি অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ একদিন সকালে আকাশ কালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়। টুনি, এখন কি হবে? বাতাসের গতিবেগ তো অনেক, কলা গাছগুলো কি ঠিক থাকবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের গাছগুলো আদেও কি ঠিক আছে? চারিদিকে কত ডাল পড়ে আছে, দেখো একবার। টুনিরা অনেক চিন্তায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ঝড় থেমে গেলে টুনা আর টুনি তাড়াতাড়ি কলা বাগানে যায় আর গিয়ে একদম হতবাক হয়ে যায়। সব কলা গাছ তো ভেঙে গেছে, এখন কি হবে? আমাদের তো আর একটাও কলা গাছ নেই। টুনার সব কলা গাছ নষ্ট হয়ে যায়। নেই, আমাদের সব শেষ হয়ে গেল। সব জমানো টাকা দিয়ে কলা চাষ করেছিলাম, এখন তো আমরা পথে বসে গেলাম টুনি। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টুনা টুনির সংসারে অনেক অভাব দেখা দেয়। বাবা, ও বাবা, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে খাবার এনে দাও না বাবা। ঠিক আছে মা, তুই তোর মায়ের কাছে থাক, আমি জঙ্গল থেকে কোনো খাবার খুঁজে আনছি। টুনা খাবার খুঁজতে বের হয়। এমন সময় টুনা উলু প্যাঁচার চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, এই জাদুকরের হাত থেকে বাঁচাও আমাকে। উলু প্যাঁচার ডাক শুনে টুনা আশেপাশে খুঁজতে থাকে। এরপর টুনা দেখে একটা জাদুকর কালু কাক উলু প্যাঁচাকে বন্দি করে রেখেছে। টুনা তখন একটা লাঠি নিয়ে পেছন থেকে কালু কাকের মাথায় মারতে থাকে আর কালু কাক গান হারিয়ে ফেলে। টুনা তখন প্যাঁচাকে উদ্ধার করে। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও এক অনেক বড় জাদুকর, আর এই কালু কাক আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছিল। কিন্তু তুমি এই জঙ্গলে কি করছো? তারপরে টুনা সব কথা প্যাঁচাকে বলে আর সব শুনে প্যাঁচার খুব মায়া হয় আর প্যাঁচা জাদু করে একটা কলা গাছ নিয়ে আসে। টুনা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে আমি এই কলা গাছ উপহার দিলাম। তুমি এই কলা গাছ বাড়ি গিয়ে রোপণ করবে, আর সকালে এর ফলাফল পাবে। এরপর টুনা বাড়ি ফিরে যায় আর টুনিকে সব কথা বলে। তারপর তারা কলা গাছটা রোপণ করে। পরের দিন সকালে ওরা যা দেখে তা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। মা, ও মা দেখো, কলা গাছে ইলিশ মাছ ধরেছে। মা, ও মা, আমাকে একটা ইলিশ মাছ রান্না করে দাও না। কলা গাছে ইলিশ মাছ দেখে ওরা অনেক খুশি হয়।
টুনি যেই না একটা মাছ নিয়ে কাটে, অমনি মাছের পেট থেকে একটা স্বর্ণ মুদ্রা বের হয়। টুনি আরও দুটো মাছ কাটে, সেও মাছেও স্বর্ণ মুদ্রা বের হয়। তারপর থেকে টুনারা মাছ খেত আর সেই মাছের পেট থেকে বার হওয়া স্বর্ণ মুদ্রা বিক্রি করত। এভাবেই তাদের জীবন ভালোভাবে কাটতে থাকে।